এ লক্ষ্মী বাচ্চা, লক্ষ্মী বাচ্চা, এ আমার লক্ষ্মী বাচ্চা, কেউ কোনো হইছে আমার লক্ষ্মী বাচ্চা তার। ওলে বাবা লে, কোথায় যাও, কোথায়? শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। সবাইকে আমার ওয়ার্ল্ডে আরও একবার স্বাগতম। আমি নওমি। আজকে আমার পুরো দিনের একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলায় চলে আসলাম আমার এই ছোট্ট বাগানটাতে। আসলে এটা কিন্তু শুক্রবারের ব্লগ, আমি তোমাদের সাথে ওই দিনই শেয়ার করতে পারিনি, অথচ আরও একটা শুক্রবার চলে আসছে। এতটাই ব্যস্ততার মধ্যে চলে যাচ্ছি না, ব্যস্ততার মধ্যে ঢুকে গিয়েছি যে তোমাদের সাথে প্রতিদিনের ব্লগ শেয়ার করাটা আমার জন্য খুবই খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তার জন্য আগে থেকেই তোমাদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। তোমরা কিছুই মনে করো না, যতটুকু সম্ভব যা পারি অবশ্যই শেয়ার করব। আসলে আমাদের লাইফে মানে যারা গৃহিণী আছে, ঘরের সাথে বাইরেও সামলায়, একদম কর্পোরেটর একটা লাইফে ঢুকে যায়, তখন না আর অন্য যে কী কাজগুলো করবে সেটা সম্ভব হয় না। বা এই যে আমার এই কাজটা কিন্তু একদম শখের কাজ, একদম শখের কাজ, কিন্তু আমার শখের কাজটাই আমি ঠিকমতো করতে পারছি না। তার জন্য যখন দিন শেষে রাতে যে ঘুমোতে যাই, তখন না একটা আফসোস থেকে যায়, ইস আজকে আমার শখের কাজটা একটু করতে পারলাম না। তো সকালবেলা, খুব সকালবেলায় উঠেছি, এখনও হচ্ছে সাংসারিক কোনো কাজেই আমি হাত দেইনি। আগে হচ্ছে নিজেকে রিপেয়ার করে নিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে আমি খুব সিক ফিল করছি বা খুব সিক আছি, নিজে নিজে চেষ্টা করছি কিভাবে হেলদি থাকা যায়, ভালো থাকা যায়, সেটাই হচ্ছে অ্যাপ্লাই করছি। তো এই ভালো থাকার মধ্যে এক নাম্বার জিনিস হচ্ছে আমার এই সকালবেলা উঠে একদম খালি পেটে 1/2 লিটার পানি খাওয়া। দেন হচ্ছে 1/2 লিটারের সাথে আমি ইসবগুলের ভুসিটাও অ্যাড করে খাই, ইসবগুলের ভুসিও অ্যাড করে খাই। আবার অনেক সময় প্লেন ওয়াটারটাও আমি খেয়ে থাকি। তো এখানে আবার আমি একটা কলা নিয়ে নিচ্ছি, কারণ আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি কলা খেয়ে শুই। আর হচ্ছে ঘুম থেকে উঠে সকালবেলা এই স্যুপগুলোর পানিটা খাওয়ার পরেই হচ্ছে আবার এই কলাটা খাওয়ার চেষ্টা করি। কলাটা নিয়মিত 2 বার আমি খাওয়ার চেষ্টা করছি, এতে আমার অনেকটা ইমপ্রুভ হয়েছে। এই হেয়ার প্যাকটা একটা ফেসবুক পেজ থেকে পাঠিয়েছে। স্মেলটা দেখলাম খুবই বাজে একটা স্মেল, কিন্তু আমি যখন এটা হেয়ারে লাগাচ্ছিলাম তখন আমার মনে হলো এখানে মেহেদি পাতার পরিমাণটা অনেক বেশি, যার কারণে আমার হাতটা একদম পুরোই লাল হয়ে গেছে। আর দেখো আমাদের টোনাটো। তারপর চলে আসলাম আমি রান্না করতে। ও বলল যে হচ্ছে সকালে নাস্তাটা বানাতে, ও বলল আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আগে আমাকে কিছু দাও। মাত্র ঘুম থেকে ও উঠেছে 9টা 9:30 নাগাদ। তো ওর জন্য আমি ফ্রোজেন রুটিটা বের করে ওকে আগে ভেজে দিচ্ছি। আর এই দিকে কিন্তু আমার টোনাটোর অনেক সাউন্ড শুনতে পাবে, কারণ ও একা একা খেলাধুলা করছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। তো এইদিকে আমি আটাটা মেখে অনেকক্ষণ যাবৎ রেখে দিয়েছিলাম, যাতে হচ্ছে আমি খুব সহজেই পরবর্তীতে, বা আটাটা মেখে যদি তুমি রেখে দাও একটু 20 থেকে 25 মিনিট, তাহলে তোমার রুটিটা না খুবই সফট হয় আর খেতেও খুব মজাদার হয়। তো আমি এখন সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি, আর এর মধ্যে ও চিল্লাচিল্লিতে শুরু হয়ে যাচ্ছে, কিন্তু রুটিটা তো ভাজতে হবে, সেটা তো আর আমি গরম দিয়ে হচ্ছে করতে পারবো না যদি তাড়াতাড়ি না হয়। ওকে তাড়াতাড়ি করে রুটিটা ভেজে আমি দিয়ে আসলাম, আর এই দিকে আমি এক এক করে আমার রুটিগুলো ভেজে নিলাম, মানে সকালে নাস্তার জন্য। তো সকালে নাস্তায় ছিল এর আগের দিন কাঁঠাল রান্না করেছিলাম, সেই কাঁঠাল, 2 জনের জন্য 2 কাপ চা, আর এই যে রুটি। আমরা নাস্তাটা চেষ্টা করি একসাথেই বসে খাওয়ার জন্য। আর দুপুরে করেছি ডাল, তারপর হচ্ছে একদম হালকা মশলা দিয়ে পাতলা করে মুরগির ঝোল 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 করেছি মুরগির মাংসটা, কারণ একদম ছোট মুরগি ছিল, একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগবে। আর এইদিকে করেছি আলু দিয়ে পটল ভাজা আর ভাত। এখনই সব ঢাকনা উঠে ফেললাম, কারণ খাবো সন্ধ্যাবেলা। তো তার হচ্ছে কি খাবো শুরু হয়ে যায়। তাই আমি আগে থেকে প্রিপারেশনটা নিয়ে রেখেছিলাম যে সন্ধ্যায় তাকে ছোলা, যেটা বুট, সেটা হচ্ছে ভুনা করে দেব মুরগি দিয়ে। তো আমি আদা রসুন পেঁয়াজ এখানে বেটে রেখেছিলাম,
কারণ একদম মুড়ির মশলার মতো হচ্ছে আমি এই ভুনাটা করব, যাতে হচ্ছে খুবই একদম মনেই হয় যে বাইরে থেকে কিনে নিয়ে আসা। তো ও বলছিল মনে হচ্ছে যে বাইরে থেকে কিনে এনে আমাকে তুমি দিয়েছো, খেতেটা এতটা টেস্টি হয়েছে। আমি এভাবে করে রেখে দিই যখন ও বাসায় থাকে বা আমি অফিসে থাকি, যাতে ও নিজে নিজে নিয়ে খেয়ে নিতে পারে। আর এইদিকে আমি রাতের জন্য আবার ভাত বসিয়ে দিয়েছি, কারণ রাতে হচ্ছে আমাদের দুজনের হবে, যেহেতু হচ্ছে আমরা এখন মুড়ি খাবো, তো রাতে অতটা নাও খেতে পারি, কিন্তু টোনাটুক তো লাগবে। রাতের বেলা দিচ্ছি আমের আচার সেদ্ধ করে। তারপর তো চলো দেখাই কেমন করে আমের আচারটা দিচ্ছি। এই যে আমটাকে পুরো সেদ্ধ করে নিয়েছি। যেহেতু আমার এখানে হচ্ছে রোদ পাওয়াই যায় না বলতে গেলে, তাই আমি সবগুলোই হচ্ছে তেলে জাল দিয়ে তারপর আচারগুলো বানানোর ট্রাই করছি, যতটা প্রোটেক্ট দিয়ে বানানো যায়। তো আজকে যদি আমি আচারটা না বানাই তাহলে আমি আগামীকাল থেকে একদমই সময় পাবো না, একদমই হাতে আমার কোনো সময় থাকবে না। তাই চেষ্টা করছি বানিয়ে রাখার জন্য। আর কিছু কাজও ছিল, সেগুলোও করে রাখলাম। তো এবার আমি আচারটা কমপ্লিট করি, আর আজকের ভিডিওটা এখানেই ডান করছি। আজকে অনেকগুলোই রান্না শেয়ার করলাম, অনেকগুলো কথা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থেকো, আর সবাইকে শুভরাত্রির আরও একবার শুভেচ্ছা।